এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী। অপরূপ সুন্দরী ছিল রানী কলাবতী, কিন্তু রূপের অহংকারে মাটিতে তার পা পড়ত না। গায়ের রং কালো হয়ে যাবে বলে সূর্যের আলোয় সে বাইরেও বেরোতো না। সন্ধে হলে রানী স্নান করত নীল সরোবরে। এই, আমায় কেমন দেখাচ্ছে রে? খুব সুন্দর। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবি? নিশ্চয়ই বলবো রানীমা। আমার মতো রূপবতী কাউকে তোরা কখনো দেখেছিস? থাকলে তো দেখবো। তোরা আমায় খুশি করে মন রাখতে এ কথা কইছিস না তো? না রানীমা, সত্যি বলছি। হ্যাঁ রানীমা, সত্যি সত্যি সত্যি। জানেন মহারাজ, দাসীরা আমাকে কি বলে? কি বলে রানী? বলে ওরা নাকি আমার মতো সুন্দরী হাত দুটি দেখেনি। আর তুমি কি বলো? কি জানি, নিজের রূপের কথা নিজ মুখে আর কি বলবো বলুন। তবে ওরা মনে হয় আমাকে খুশি করতে এ কথা বলেনি, তাই না? ওরা ঠিক কথাই বলেছে। যাক, শুনে খুশি হলাম। আমিও কিন্তু তোমায় খুশি করতে এ কথাটা বলিনি রানী কলাবতী, সত্যি কথাই বলেছি। তাহলে আরো খুশি হলাম। ওলো, তোরা দেখ না সূর্য ডুবেছে কিনা। হ্যাঁ রানীমা, সূর্য ডুবে গেছে। এবার নীল সরোবরে নাইতে যাই। হ্যাঁ রানীমা, চলুন। রূপবতী রানী আমি, কলাবতী নাম, সব থেকে সুন্দরী নিজে জানলাম। আমায় দেখে লজ্জা পেয়ে ফোঁটা কলি যাই শুকিয়ে। রূপসী নেই আমার মতো খুঁজে দেখলাম। রূপবতী রানী আমি, কলাবতী নাম। ইস, ছি 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 ছি, চাঁদটা কি কুৎসিত! মা গো, সারা মুখে কি সব বিচ্ছিরি দাগ! ওই পোড়া মুখ লোককে কোন মুখে দেখায় কে জানে। আমি হলে তো জলে ডুবে মরতাম। রানীমা, আপনি নাইবেন না? কি করে নাইবো বলতো? এই বিদঘুটে চাঁদের ছায়া এই নীল জলে পড়ে জলটাই নোংরা করে দিয়েছে। মেঘ ভাই, মেঘ ভাই, মনে বড় কষ্ট পাই। তুমি আমায় ঢেকে দাও, তোমার বুকে মুখ লুকাই। যাক বাবা, বাঁচা গেল। এবার মনের সুখে নাইতে পারবো। হ্যাঁ রে, রানীর গালে কিসের একটা দাগ যেন। হ্যাঁ, তাই তো দেখছি। তোরা কি বলা বলি করছিস রে? কই কই, কিছু না তো রানীমা। আমরা বলছিলাম বেশ অন্ধকার, চাঁদ ডুবে গেছে কিনা। চাঁদ ডুবেছে তো কি হয়েছে? আমার রূপে বুঝি আলো নেই? চল প্রাসাদে চল ফিরে। মা, এ কার মুখ? ছি 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 ছি। একে আমার মুখ! না 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 না, বিশ্বাস হয় না। এমন হলো কি করে? আমার মুখ, আমার রূপ!
মহারাজ, মহারাজ, আপনাকে একটু অন্দরমহলে যেতে হবে। কেন, কি হয়েছে? মহারাজ, রানীমা, মানে আমাদের রানীমা কেমন যেন করছেন। কেমন যেন মানে? কি করছেন? মন্ত্রী, পরিষ্কার করে কথা বলবে তো। আগে আপনি বরঞ্চ নিজেই গিয়ে দেখুন মহারাজ, আপনি বরঞ্চ নিজেই গিয়ে দেখুন মহারাজ। কি হয়েছে রানী? সে কি, কাঁদছো কেন? আমার সারা মুখ কুৎসিত কালো দাগে পড়ে গেছে। সে কি, কেন? দেখি দেখি, তোমার হাতটা সরাও রানী, দেখি 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 কেমন দাগ। দেখলে আপনি শিউরে উঠবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডাকছি। বলুন রাজবৈদ্য, কিভাবে কিভাবে এই দাগ দূর হতে পারে? উপায় বড় কঠিন মহারাজ। এই দাগ দূর করার ওষুধ আপনার কাছে নেই? না মহারাজ, ঠিক কাছে নেই, তবে তৈয়ার করতে হবে। যে 3টে উপকরণে এ ঔষধ তৈয়ার হবে তা পাওয়া বড় দুঃসাধ্য। যতই দুঃসাধ্য হোক, রানীর মুখে হাসি ফেরাতে আমি সমস্ত কিছু করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে শুনুন মহারাজ। প্রথম হলো 12 হাত কাঁকুড়ের 13 হাত দানা। দ্বিতীয় হলো শেয়ালের ডান শিং। তৃতীয় জিনিসটি হলো মহারাজ, নেই দেশে, নেই গাছে, নেই রঙের ফুল। রাজবৈদ্য, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? না না মহারাজ, সে উদ্ধত্ত আমাকে মানায় না মহারাজ। তাহলে এমন সব অসম্ভব জিনিস যা আমাকে জোগাড় করতে বলছেন, তা কি আপনি নিজে কোনোদিন দেখেছেন? আগে না মহারাজ। তবে আমি পুঁথিতে পড়েছি, কিন্তু আমার বিশ্বাস পুঁথিতে যখন এর উল্লেখ আছে তাহলে তা নিশ্চয়ই আছেও। ঠিক আছে মন্ত্রী, কোটাল, সেনাপতি আর তুমি নিজে 3টে সামগ্রী আনার দায়িত্ব নাও। 1 মাসের ভিতর আমার 3টে সামগ্রী চাই। যথাজ্ঞা মহারাজ। চলো রানী, উদ্যানে ঘুরবে চলো। না, এ মুখ আমি কাউকে দেখাবো না। দেখো, 1 মাস তো হতে চললো, 1-2 দিনের ভিতর মন্ত্রী, সেনাপতি, কোটাল সবাই এসে পড়বে। কেউ আসবে না, কিছু পেলে তবে তো আসবে। রাজবৈদ্য এর ওষুধ জানেন না বলে নিজের পিঠ বাঁচাতে এসব আনতে বলেছেন। না 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 রানী, না, এ তোমার ভুল। এভাবে ভরসা হারিও না। ভরসা পাওয়ার মতো কোনো আশা তো দেখছি না মহারাজ। কিন্তু আমি তো আশা ছাড়িনি রানী, আমি তো আশা ছাড়িনি। তবে কেন তুমি এইভাবে ভেঙে পড়ছো? বলো কোটাল, তুমি যে আনতে গিয়েছিলে পেয়েছো? আগে না মহারাজ। কি বলছো কি? তাহলে ফিরলে কেন? আমি বহু ঘুরেছি মহারাজ, বহু দেশে গেছি, ও জিনিস হয় না মহারাজ। তবে কি? আমি এক জ্ঞানী পাথরের দেখা পেয়েছি। জ্ঞানী পাথর? হ্যাঁ মহারাজ, সে পাথর মানুষের মতো কথা বলে, সবাইকে জ্ঞানের কথা শোনায়। শোনো কোটাল, তোমার রাজাকে গিয়ে বলো রানী কলাবতীর মুখে যে দাগ আছে
তার একটি দাগ মুছে যেতে পারে? যদি রানী মনে করে তার থেকেও সুন্দর পৃথিবীতে কিছু আছে, রানীর থেকেও কিছু সুন্দর থাকলে তবে না রানী তা ভাববে। তুমি কোনো কাজে নও। তোমাকে আমি বরখাস্ত করলাম। ওই তো ওই তো সেনাপতি এসেছে। দেখি দেখি সে কি বলে। কি সেনাপতি, শিয়ালের শিং কোথায়? আগে আমায় ভুল বুঝবেন না মহারাজ, যেখানেই গেছি শেয়ালের শিংয়ের খোঁজ করতে লোকে আমায় পাগল বলেছে মহারাজ। শেয়ালের শিং হয় না মহারাজ। তবে তবে কি? আমি এক জ্ঞান বৃক্ষের সাক্ষাৎ পেয়েছি। সে বলল, শোনো সেনাপতি, তোমাদের রানীমার মনে যদি নির্মল আনন্দ হয়, যে আনন্দে চোখে জল আসে, তাহলে তাহলে তার মুখের একটি দাগ মুছে যাবে। রানী এমনিতেই মনের দুঃখে কাতর, তার মনে আনন্দ আসবে কি করে? তুমিও কোনো কাজের নও। তোমাকেও আমি বরখাস্ত করলাম। ত্রিমশাই এসেছেন। মন্ত্রী নিশ্চয়ই খালি হাতে ফেরেনি। মহারাজ, নেই গাছে নেই রঙের ফুল আনার জন্য নেই পাত্রের প্রয়োজন। সে পাত্র না থাকায় আমায় খালি হাতেই ফিরতে হলো মহারাজ। একটা নেই পাত্র মনে করে নিয়ে যেতে পারলি না? তোমাকেও আমি বরখাস্ত করলাম। মন্ত্রী, সেনাপতি, ঘোটাল সবাই খালি হাতে ফিরল। কোনো উপায় হলো না। তোরা আমায় শেষবারের মতো সাজিয়ে দে। ওই নীল সরোবরের জলে আমি প্রাণ ত্যাগ করব। না রানীমা, না। আমি হুকুম করছি, আমায় সাজিয়ে দে। বাহ, কি সুন্দর দৃশ্য! কি হলো? কাঁদছো কেন গো রানী কলাবতী? মনের দুঃখে? তোমার রূপ দেখে মনের আনন্দে চোখে জল চলে এলো। তাই বুঝি? কিন্তু তোমার থেকে তো সুন্দর আমি নই। আমি আর সুন্দর কোথায়? কোথায় তুমি আর কোথায় আমি? আচ্ছা, আজ তোমার মুখে দাগ দেখতে পাচ্ছি না তো? দেখবে দেখবে, এখনই দেখবে। তোমায় ভালোবেসে তোমার মুখের কলঙ্ক আমি নিলাম। রানী, আজ তুমি জলে নামবে না? ইচ্ছে করছে না। নীল জলে একবার নিজের ছায়া দেখবে না? না, তোমায় দেখতেই তো ভালো লাগছে। একটি বার রানী, একটি বার চেয়ে দেখো, নিজেকে নতুন করে চিনবে। আমি ফিরিয়ে নিয়েছি। তুমি এবার প্রাসাদে ফিরে যাও। তবে হ্যাঁ, রূপে অন্ধ হয়ে আর অহংকারী হইও না, ভুলেও না। জেনে রেখো, মানুষ রূপে নয়, গুণেই সুন্দর হয়। কেমন? এইভাবে রানী চাঁদের কাছ থেকে তার নিজের ভুল বুঝতে পারল। নিজের রূপ নিয়ে যে মিথ্যা অহংকার তার মনে বাসা বেঁধেছিল তা চিরতরে দূর হয়। ওদিকে রানীর সুস্থ হয়ে ওঠার খবরে রাজা খুব খুশি হন।
এবং মন্ত্রী, সেনাপতি ও কোটালকে পুনরায় তাদের পদে বহাল করেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। গ্রামের নাম তালদিঘি। ভূত প্রেত ডাকিনীর ভয়ে লোকে রাতের বেলায় বাইরে বেরোতে সাহস পেত না। ঘোষাল বাড়ির বউ তা জানতো, কিন্তু আয় 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 আয়, চই 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 আয়, আয় আয় আয়, আয় আয় চই চই আয়। যাই যাই ডাকো কেন, হই যাই করে ডাকিনি করবে ভর তোমারই উপরে। সন্ধ্যের পরে দিলে এই পথে দেখা, কি সাহস, কি সাহস, মাঝে একা। হাঁসগুলো ভ্যাক 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 করে হাল্লা দেয়, মারবে যে এই হাতে, আর কিছু বাদে। গরম রক্ত আর কিনারে মাংস, একে একে সব খাবো, করবো যে ধ্বংস। ষষ্ঠীচরণ, ও ষষ্ঠীচরণ! আরে ঘোষাল বাবু যে, তা এত সাত সকালে কি মনে করে? আমায় আমায় বাঁচাও ষষ্ঠীচরণ, আমায় বাঁচাও, সর্বনাশ হয়ে গেছে আমার। আরে আসুন আসুন, ঘরে আসুন, ঘরে গিয়ে সব বৃত্তান্ত শোনা যাবে খন। আসুন। না 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 না, আর ঘরে নয়, তুমি বরং তাড়াতাড়ি চলো আমার বাড়িতে। দেরি করলে সব শেষ হয়ে যাবে। বৌমাকে মনে হয় আর প্রেতাত্মায় ভর করেছে গো, প্রেতাত্মায় ভর করেছে বৌমাকে। চোখ মুখ সব কেমন যেন করছে, দেখলে দেখলে তোমারও ভয় লেগে যাবে। ও এই ব্যাপার, আপনি নিশ্চিন্তে ঘরে যান, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যাই, কিন্তু কিন্তু তুমি দেরি করো না যেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি যান আপনি যান। ও গিন্নি, আচ্ছা ওই বিষ্টু কোথায় গেল? কেন, আজ ওকে সাথে নেবে নাকি? নেব না, এই ধরো, এই প্রতিশোধ নিতে কোনো দুষ্টু আত্মা যদি সুযোগ বুঝে আমাকেই ধরে, তখন আমায় কে বাঁচাবে শুনি? ওঝাকে খবর দিয়ে এলি বুঝি? ওঝা আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু ঘোষাল, তোকে আমি ছাড়বো না। এসো 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 ষষ্ঠীচরণ, এসো, বাঁচাও আমাকে। এই তুই কে? কোন গাছে তোর বাসা? বল বল বলছি, শয়তানি। এই মুখ পোড়া, সে কথা তোকে বলতে যাব কেন রে? বলতে তোকে হবেই রে, না হলে না হলে কি করবি শুনি? বুঝতে পেরেছি এতক্ষণে,
তুই তাল গাছের ডাকিনি, তাই তোর এত হুঙ্কার। যখন পেরেছিস পালা, পালা, আর আমি কহস না, ছাড়া বংশে নিবংশ হবি তুই। এইবার দেখ তোর কি অবস্থাটাই না আমি করি, দেখ। চটাস চট, খটাস খট, পালা তাড়াতাড়ি। ওরে বাবা রে, ওরে বাবা রে, পড়ে গেলাম রে। সরাত সর, সরাত ছর, সরষে পোড়ার ছেঁকা, পগার পার হবার পর আর দিবি কি দেখা। যাবার আগে বলে যাচ্ছি ষষ্ঠী, তোর তোর গুরু গোষ্ঠী আমার হাতে মরবে, মরবে, আর সবার আগে আমার শিকার হবে তুই। কে কার হাতে মরবে সে তো পরে দেখা যাবে। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা। এই গায়ের 30 সীমানায় আর যদি দেখেছি তোকে, ওই তাল গাছের গোড়ায় পুঁতে রাখবো তাহলে। যা যা যা, শিগগিরই পালা, পালা বলছি। ঘোষাল বাবু, আমার কাজ তাহলে হয়ে গেছে। বাড়ির অন্য মহিলাদের বলুন একটুখানি ওই ধরাধরি করে বৌমাকে ঘরে নিয়ে যেতে। খানিক বাদেই বৌমার জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ, তুমি তুমি যে আমার কি উপকার করলে না, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব। যাই যাই কথা, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ বিষ্টু, চল 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 বাবা, চল, ঘরে ফিরতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার পাওনা গন্ডা নিয়ে এখানে বরং দুপুরের খাবারটা খেয়ে যাও তোমরা। কর্তা, আমি একটা কথা বলবো। ওই পাওনা গন্ডা আজ দিয়ে দেন, আর খাওয়াটা অন্যদিন বরঞ্চ খাওয়া যাবে। আপনাদেরও তো এই কম ধকল গেল না এখন। বলছো? তা অবশ্য যা বলেছ ঠিক, ঠিক আছে, তোমার কথাই থাক। জানো তো মা, ডাকিনী বলেছে আমাদের বংশ ঝাড়ে বংশে নিবংশ করবে। কি অলক্ষণী কথা! আমি সাত করে কি ভয় পাই, কি যে আছে আমার কপালে কে জানে। ও নিয়ে তুমি ভেবো না, বাবা আমাকে সব শিখিয়ে রেখেছে। বিপদ এলে কি করতে হবে না করতে হবে আমি সব জানি। না রে, সবটা তো এখনো তোকে শেখানো হয়নি, তবে আজই তোর শিক্ষা সম্পূর্ণ হবে। চল চল, তুই আমার সাথে এখন। যা যা শেখাচ্ছি মন দিয়ে শোন, একটুও যেন ভুল না হয়। ঠিক আছে, একটুও ভুল হবে না বাবা। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে কৃত্যা রাক্ষসীকে ডাকবি। একমাত্র সেই পারে দুষ্টু আত্মাকে হত্যা করে আমার প্রাণ বাঁচাতে। ষষ্ঠীচরণ, ও ষষ্ঠীচরণ, ঘরে আছো নাকি? আরে আরে ঘোষাল বাবু যে, আজ আবার কি মনে করে? কোনো বিপদ হয়নি তো? আরে না না, তোমাদের খাওয়াটাও পাওনা ছিল কিনা, আর এতদিন পরে একটা জুৎসই কারণও পাওয়া গেল। আমি দাদু হয়েছি গো, দাদু। আমার নাতির মুখে ভাত দেওয়া হবে গো। কাল দ্বীপ্রহরে তোমরা সবাই যেও, কেমন? কিন্তু বিষ্টু আর ওর মা, ওদের তো যাওয়া হবে না। গিন্নির শরীরটা ভালো নেই, বিষ্টুকে তো তাই ঘরেই থাকতে হবে। ও, তাহলে তাই করো। কাল রাতে মনে করে যেও, কিন্তু সকলে গেলে ভালো লাগতো কত। তা উপায় যখন নেই, চলি বৌমা, চলি রে বিষ্টু। আচ্ছা, আবার আস। ওরে বাবা, খাওয়াটা খুব বেশি হয়ে গিয়েছে।
পথ চলতে বড্ড কষ্ট হচ্ছে। কথায় কথায় রাতও তো কম হলো না। আরে, এটা তো সেই গাবতলা, মানে ঘর এখনো অর্ধেক পথ দূরে আছে। ওটা কি? হ্যাঁ, আরে লাল পেরে সাদা শাড়ি পরে কে যেন ওখানে, হ্যাঁ চেনা চেনা মনে হচ্ছে যেন। এ তো ঘোষালের বৌমা, তাই না? হ্যাঁ, এত দূর থেকে তো তাই ঠাওর হচ্ছে। বৌমা, ও বৌমা, বৌমা, আরে এত রাতে এই গাবতলায় কি করছো বৌমা? না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আর একবার বরঞ্চ ঘোষাল বাড়ি গিয়ে দেখি। আরে কি হে ষষ্ঠী, ফিরে এলে যে? রাতে থাকবে নাকি এখানে, নাকি ভুলে কিছু ফেলে গিয়েছো? আগে কর্তা, আপনার বৌমাকে ওই গাবতলায় দেখলাম। আমার বৌমাকে গাবতলায় দেখলে? কই, সে তো ছেলে নিয়ে কখন ঘরে ঘুমিয়ে পড়েছে, আর সারাদিন যা ধকল গেছে। আচ্ছা ষষ্ঠী, তোমার চোখগুলো অমন লাল দেখাচ্ছে কেন? হ্যাঁ, না না, ও কিছু না, ও কিছু না। আমি বরঞ্চ যাই কর্তা এখন। হ্যাঁ, আসলে ক্লান্তিতে চোখে মনে হয় ঘুম জড়িয়ে এসেছিল, তাই এমন ভুল দেখেছি। আমি যাই কর্তা, হ্যাঁ আমি যাই। সর্বনাশ হয়েছে গিন্নি। কি হয়েছে তোমার? চোখ দুটো অমন লাল দেখাচ্ছে কেন গো? বাবা, ও বাবা, তুমি ধুতির কাছে শটকা মারতে ভুলে যাওনি তো? আরে ভুলেছি বলেই তো ডাকিনিটা ওই ঘোষালের বৌমার ছদ্মবেশে। কি অলক্ষণে কথা গো! চিৎকার মুখ পরে তার স্বামীকে অনেক অনেক বারণ করেছিলাম, সে আমার কোনো কথা শোনেনি। এখন বাবা, ও বাবা, বাবা, বিষ্টু, বিষ্টু বাবা, তুই আর দেরি করিস না, তুই আর দেরি করিস না। তোকে যা শিখিয়েছি কাজে লাগা, তাড়াতাড়ি, তুই তাড়াতাড়ি যা। সাবধান, সাবধান পুচকে ছোড়া, আমায় চটাসনি। আমায় চটালে তোর অবস্থা তোর বাপের মতো হবে। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে কৃত্যা রাক্ষসীকে ডাকবি। ঝং পং, ঝং পং, হা, কৃত্যা কৃত্যা, আ আ। তোর এত বড় সাহস! ডাকিনি, শয়তানি, এবার তুই আমার হাতে মরবি। পালা, পালা, পালাবো না। মার, মার তাহলে, আমার হাতে মার। হা, আমার কাজ শেষ, আমি আসি তাহলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। গিন্নি, বিষ্টু,
তোরা সব ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে গো। তোমার ছেলে ওঝাবিদ্যে শিখে গেছে। তাহলে গিন্নি, আমি ওকে শিক্ষা দিয়ে ভুল করে নি বলো কি? তা বটে। আয় আয় বাছা, আমার বুকে আয় বাছা। আজ আর আমার কোনো দুশ্চিন্তে নেই রে। তোর শিক্ষে আজকে। বনে বনে ঘুরে ঘুরে এঁটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে বড় একঘেয়ে। বসে বসে যদি জোটে খাবার দুবেলা, এখানেই খুলি তবে আমি পাঠশালা। হাসছো কেন? হাসছি তোমার কাণ্ড দেখে। গাছের গায়ে কি সব আঁকিবুকি কাটছো? আমি লিখলাম শিয়াল পণ্ডিতের পাঠশালা। তুমি তো নিজেই এখনো বিয়ে করনি, পাঠ তোমার শালা হলো কি করে? পাঠশালা মানে তুমি যা ভাবছো তা নয়। পাঠশালা হলো পড়াশোনা করার জায়গা। পড়াশোনা? গাছের গায়ে আঁকিবুকি কাটার নাম পড়াশোনা? কি মূর্খের পাল্লায় পড়লাম রে ভাই। ধরে নাও তাই। আমি শিয়াল পণ্ডিত এখানে এখন থেকে পাঠশালা চালাবো। এই জঙ্গলের পশু পাখি পোকা মাকড় এখানে পড়াশোনা শিখবে। পড়াশোনা শিখে কি হবে? যদি মানুষ হতে চাও তো পড়াশোনায় মন দাও। আচ্ছা, পড়াশোনা শিখলে আমিও মানুষ হতে পারবো? নয়তো কি? তাহলে আমিও পড়াশোনা শিখবো। শেখাবো। আমরাও পড়াশোনা শিখে মানুষ হতে চাই। আমাদের কি করতে হবে? আমরাও শিখবো। আমরাও পড়াশোনা শিখবো। আমরাও। তোমরা এক কাজ করো, মানুষের পোশাক চশমা হাত পাখা এগুলো এনে আমাকে উপহার দাও। এগুলো কোথায় পাবো? জঙ্গলের শেষে নদীর ওপারে যে গ্রাম আছে সেখানে পাবে। ফুরুত করে উড়ে যাবে আর সুরত করে নিয়ে আসবে। ঠিক আছে তাই হবে। দেখো তো আমায় কিরকম দেখাচ্ছে? ঠিক মানুষের মতো। সবাই মিলে এই গাছের নিচে একটা বড় দেখে ঘর বানিয়ে দাও। তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা সেখানে থাকবে, পড়াশুনো করবে। সবাই শোনো, পাঠশালা তো তৈরি হলো, কিন্তু বনের এত পশু পাখি সববার তো আর এই ঘরে জায়গা হবে না। আগে তোমাদের কচি কাঁচা ছেলে মেয়েদের পড়াশোনা শেখাই, তারপর তোমরা তাদের থেকে শিখে নেবে। কি বলো? ওরা সবাই
কোথায় যাচ্ছে? আমায় না জিজ্ঞেস করে ওদের কাছেই জানতে চাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে শুনছ, তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে সাত সকালে চললে কোথায়? শিয়াল পণ্ডিতের পাঠশালায় নিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে মানুষ করতে হবে না? দেখেছো, ওরা ওদের ছেলে মেয়েকে মানুষ করতে নিয়ে যাচ্ছে। আমার সাত মানিক কি অমানুষ হয়ে থাকবে? যাও না, যাও না, গিয়ে দেখে এসো না ওখানে কি হয়। যাই, আগে নিজে গিয়ে দেখি, তারপর না হয় ওদের নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই। তাই তো, সবার ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, আমার 7 ছেলে বোকা হয়ে থাকবে। কাল বরং ছেলেদের নিয়ে আসবো। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, ঘুমুলে নাকি? ও পণ্ডিত মশাই, বলি ও শিয়াল পণ্ডিত। কি ব্যাপার তোমরা? কি চাও? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে তো। অপরাধ নিও না, নিও না। দিনের আলুই আমরা তো আসলে চোখে দেখতে পাই না। আচ্ছা পণ্ডিত মশাই, আমাদের ছেলেমেয়েরা কি পড়াশুনো করে মানুষ হতে পারবে না? এই ব্যাপার, তা আমি কি করতে পারি বলো? আমি একা মানুষ, দিনে পাঠশালা চালিয়ে রাতে ক্লান্ত হয়ে পড়ি। বিশ্রাম তো নিতেই হবে, কি বলো? সে বুঝলাম, তাহলে উপায়? শোনো, উপায় একটা আছে। গরমের ছুটিতে পাঠশালা যখন বন্ধ থাকবে, তখন আমি দিনে ঘুমোবো আর রাতে পাঠশালা চালাবো। তখন তোমাদের ছেলেপিলেদের পাঠিয়ে দিও। সেই ভালো, সেই ভালো। তা ঠিক। তা এখন তোমরা এসো তাহলে। পড়াশোনা করবে তবে পেট ভরবে, বুদ্ধুরা মরবে তবে পেট ভরবে। ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। আরে কুমির মশাই যে? এই আমার 7 ছেলে। কুমির মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আজ থেকে আপনার 7 ছেলের দায়িত্ব আমার। দেখবেন 7 দিনের মধ্যে এরা কেমন বিদ্বান হয়ে উঠবে। তাই বুঝি? আজ আমি তাহলে আসি, আবার কদিন পরে এসে দেখা করে যাব ক্ষণ। আসি শিয়াল পণ্ডিত মশাই। ঠিক আছে, ঠিক আছে, আসুন, আবার দেখা হবে।
রানী, এক এক করিয়ে 6 দিন তো কেটে গেল। একবার গিয়ে দেখে আসি ছেলেরা কেমন বিদ্বান হলো। হ্যাঁ, তাই যাও। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, ছেলেদের সাথে একটু দেখা করতে এলাম। কিন্তু দেখা করা তো যাবে না। আহা, চটছেন কেন? আগে ভালো করে শুনুন, বুঝুন আমি কি বলতে চাইছি। বলছি আর তো মোটে একটা বাকি। একটা বাকি মানে? একটা বাকি মানে আর কি, মানে আর তো মোটে একটা দিন বাকি। ছেলেরা এখন আপনাকে দেখলে ঘরে ফেরার বায়না ধরবে। তবু আমার মনটা কেমন আনচান করছে। আড়াল থেকে একবারটি দেখে যাব। দেখাও পণ্ডিত, আমার ছেলেদের একবার দেখাও। ঠিক আছে, অত যখন বায়না করছেন, চলো জানালার বাইরে তুমি দাঁড়াও, আমি ভেতর থেকে এক এক করে তোমায় দেখাচ্ছি। তাই চলো পণ্ডিত। এই যে তোমার এক্কা, আর এ হলো দোক্কা, এই যে তেক্কা, আর এই যে তোমার চৌকা। চৌকা, এই তোমার পক্কা, চিনতে পারছো তো? আমার ছক্কা। এই তোমার ছক্কা। এবারে এই শেষেরটি, এই যে তোমার সোনা মোনা। কি এবার খুশি তো? কাল বিকেলে এদের নিয়ে যেও। পণ্ডিত মশাই, আমার এত ভালো লাগছে। তাই হবে, আমি কাল এসে এদের নিয়ে যাব। একে একে পেটে গেছে তোর 6টি ভাই। এইবার জল দিয়ে তোকে গিলে খাই। ছানাপোনা শেষ হলো, বাকি কিছু নাই। পণ্ডিতি ছেড়ে আজ এখনই পালাই। তোল পিতল পানিয়ে এবার ভালোই কেটে পড়ি। তোল পিতল পানিয়ে এবার ভালোই কেটে পড়ি। ভেগে পড়ি, কেটে পড়ি, তেলে মেলে কেটে পড়ি, ধা ভেগে পড়ি, ধা কেটে পড়ি, ধা। হুপ, এ কি কাণ্ড! পাঠশালা শুনশান, পণ্ডিতও নেই, ছেলেপুলেরাও নেই। শিয়াল আমাদের বোকা বানিয়েছে। ওই শয়তান শিয়াল পড়াশোনার নামে কচি কাঁচাদের গিলে খেয়েছে। এখন কি হবে? আমরা এর বদলা নেব। ওই শয়তান শিয়ালকে আমরা ছাড়ব না। আমরা এর বদলা নেব। ওই শয়তান শিয়ালকে ছাড়ব না। আর কি কাকড়া খাবি না? আর কি নদীতে যাবি না? সেদিন তোকে চিবিয়ে খাবো, শয়তান শিয়াল। ওই নদীতে কাঁকড়া খাবি দেখি কি করে। এই কুমিরের দাঁত এড়াবি দেখি কি করে।
কুমির মশাই বড্ড বোকা। আমার ঠ্যাং ধরতে গিয়ে ধরেছে এক নলের ডগা, দাঁত কপাটি দিয়ে। আবার পাঠশালা খুলবো, আবার ছেলে হলে পাঠিয়ে দিও, আবার গিলে খাবো। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এইখানে এখানে নদীর চড়াই উল্টে একেবারে মোড়ার মতো পড়ে, শিয়াল আমায় মরা ভেবে কাছে একবার ঘেঁষলে হয়। আরে কুমিরটা ওখানে ঢেকি অবতার হয়ে কি করছে? মরলো নাকি? ছেলেদের শোকেই প্রাণটা গেছে মনে। এবার এই 1 মাস ধরে খাওয়া যাবে। কিন্তু সত্যি কি মরেছে? ছল করছে না তো? মরার ভান করছে না তো? যাই, কাছে গিয়ে সন্দেহ মিটিয়ে নি। আহা হা হা, বড় সাধু লোক ছিল গো। কি হয়েছিল গো? কি করে মরলে গো? না, কোনো উত্তর নেই দেখছি। মরলে তো কথা কইতো। না না, এ তো দেখছি মরা নয়। মরলে চোখ নড়বে পিট পিট, দাঁত করবে কিটমিট, লেজ নড়বে ঝটাপট, তবে তো বুঝবো মরা। এ বেটা এখনো তবে মরেনি। ওরে বাবা, ওরে বাবা, এ তো বেঁচে আছে দেখছি। পালাই পালাই, ওরে বাবা পালিয়ে যায়। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। হে পণ্ডিত, এবার পালিয়ে কোথায় যাবে? ও বাবা, ওরে বাবা, এ তো দেখছি জলে কুমির, ডাঙায় জম। পালাই বাবা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, কি ফাঁসে ফাঁসলাম রে। অতি চালাকে, অতি চালাকে।